নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো 2026-এর পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে বাংলার প্রশ্নপত্র। যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। যারা নতুন এবছর 5-এ উঠেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তাই মন দিয়ে ভিডিওটা দেখে নাও এবং খাতা নিয়ে বসে পড়ো। প্রত্যেকটা প্রশ্নই খাতায় নোট করে নাও এবং ভালো করে প্র্যাকটিস করে নেবে। চলো সিলেবাস দেখে নাও। সিলেবাস কি আছে? সিলেবাস সাহিত্য মেলা থেকে দিচ্ছে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান আর ছেলেবেলা। ভাষাপাঠ থেকে থাকছে সন্ধি, শব্দ ও পদ, বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য রচনা। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। 1 নম্বর দেখে নাও। 1 নম্বর টপিক কি বলছে? বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন বলছে ভারতবর্ষে বিখ্যাত মরুভূমিটি হলো, উত্তর হবে থর মরুভূমি। 2 নম্বর প্রশ্ন হলো থুত্তুরে শব্দটির অর্থ কি? উত্তর হবে নড়বড়ে। 3 নম্বর প্রশ্ন হলো রূপকথা গল্পে যেটি থাকে না, উত্তর হলো কি থাকে না? উড়োজাহাজ থাকে না। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। 4 নম্বর প্রশ্ন হলো গ্রামটির আদি নাম ছিল, উত্তর হবে সালগেরিয়া। 5 নম্বর প্রশ্ন হলো এতোয়া শব্দটির অর্থ হলো, উত্তর হলো রবিবার। উত্তর কি? রবিবার। 6 নম্বর প্রশ্ন হলো হাবু ও তাদের দাদাদের মোট পশু পাখির সংখ্যা, মোট পশু পাখির সংখ্যা কত? উত্তর হলো 175টি। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 7 নম্বর প্রশ্ন হলো পাখির ডানায় যে শব্দ শোনা যায়, উত্তর হলো শো শো। 8 নম্বর প্রশ্ন বলছে এক রকমের হাঁসের নাম হলো, উত্তর হলো বালি হাঁস। 9 নম্বর প্রশ্ন হলো গল্পবুড়ো কবিতায় রূপকথা চাই বলে চেঁচিয়ে যে যাচ্ছে সে আসলে, উত্তর হলো থুত্তুরে বুড়ো। তারপরে দেখে নাও 10 নম্বর প্রশ্ন হলো জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, উত্তর হলো লাডাখে। দ্বিতীয় টপিক কি বলছে? বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। চলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখে নাও। 2-এর 1 নম্বর প্রশ্ন বলছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, উত্তর হলো জম্মু কাশ্মীরের লাদাখ অঞ্চলে বরফে ঢাকা এক নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। 2 নম্বর প্রশ্ন হলো বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত, উত্তর হলো বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি খেত। 3 নম্বর প্রশ্ন হলো হাবুর বর্দা সেজদা ঘরে কি বসেন, উত্তরে কি বলছে দেখে নাও। উত্তর হলো হাবুর বর্দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর এবং সেজদা 10টা ছাগল ঘরে বসেন। 4 নম্বর প্রশ্ন হলো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল, উত্তর হলো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের জোড়াসাঁকোর বাড়ির বিশাল খোলা ছাদ। 5 নম্বর প্রশ্ন হলো হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল, উত্তর হলো হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। 6 নম্বর প্রশ্ন হলো গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে, উত্তর হলো গল্পবুড়োর ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবি রূপকথার গল্প। যেসব গল্পের বিষয় সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া ইত্যাদি। 2-এর 7 নম্বর প্রশ্ন হলো গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে, উত্তর কি বলছে দেখে নাও। বলছে শীতকালের ভোরবেলায় গল্পবুড়ো গল্প শোনাতে আসে, তখন উত্তরে হাওয়া বয় আর ছোটরা সব ঘুমিয়ে থাকে। 2-এর 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 2-এর 8 নম্বর প্রশ্ন হলো ডুলং নদীর আদিবাসীর নাম কি ছিল, উত্তর হলো ডুলং নদীর আদিবাসীর নাম ছিল দরংপাড়া, আদিবাসীদের নাম ছিল। 2-এর 9 প্রশ্নটি হলো বিমলা ছোট ভাইয়ের নাম কি, উত্তর হলো বিমলা ছোট ভাইয়ের নাম হলো অবনী, ডাকনাম অবু। 3 নম্বর দেখে নাও। 3 নম্বর টপিকে কি বলছে? 3 নম্বর টপিকে প্রশ্নগুলো একটু বড় হতে পারে, কিন্তু তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে যদি মুখস্থ করো তো এগুলো মুখস্থ হওয়াটা কোনো ব্যাপার নাই। দেখে নাও একবার ভালো করে। নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর লেখো। 3-এর 1 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলছে। বলছে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন, উত্তরে কি বলছে? বলছে শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণ দিকে, তাদের মধ্যে একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে, ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল, আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আরেকটি বুনো হাঁস নেমে আসে মাটিতে। এইভাবে ওরা দুজন দলছুট হয়েছিল। 3-এর 2-এর প্রশ্নটা বলছে গায়ের নাম হাতিঘর হলো কেন, উত্তরে কি বলছে দেখে নাও। এতোয়াদের গায়ের নাম ছিল সালগেরিয়া। জঙ্গল সাফ করে
জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম। বর্তমানে জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল। তাদের সেই হাতিশালার নাম অনুসারে শালগেরিয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর। তিনের প্রশ্নটি কি বলছে কেন? বলছে এতোয়া নামটি কেন হয়েছিল? উত্তর হলো, আদিবাসীরা অনেকে তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতোয়ার জন্ম রবিবারে, তাই তার ঠাকুরদা মঙ্গলমুন্ডা তার জন্মবারের সঙ্গে নাম মিলিয়ে রাখে এতোয়া নাম। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে একবার দেখে নাও। যদি তোমরা ভিডিওটাকে 2-3 বার ভালো করে আরেকবার দেখে নাও, তাহলে তোমাদের দেখবে খাতায় লেখারও দরকার হবে না, তোমরা শুনে শুনেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর দেখে নাও উত্তরটা একবার দেখে নাও। বলছে কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হতো। সে পূজার ফুল আনে, তারপরে খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নোটে গাছ খেতে এলে তাদের তাড়িয়ে দেয়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। 5 নম্বর প্রশ্ন হলো, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তরে কি বলছে দেখে নাও। বলছে দুর্গন্ধ দূর করার জন্য দারোগাবাবু হাবুকে ঘরের দরজা জানলা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিল। দারোগাবাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি। এর কারণ ঘরের দরজা জানলা খুলে দিলে হাবুর পোষা পায়রাগুলি উড়ে চলে যাবে। 6 নম্বর প্রশ্ন হলো, কবি প্রকৃতির কাছে অর্থাৎ পাখির কাছে ও ফুলের কাছে মনের কথা বলতে চেয়েছিল কেন? বলছে কবি ইট কাঠ পাথরে ঘেরা যান্ত্রিক শহরে বাস করলেও তার মন পড়ে থাকে সেই প্রকৃতির মাঝে। রাতের নিস্তব্ধতায় যখন শহর ঘুমিয়ে পড়ে তখন প্রকৃতি যেন জ্যান্ত হয়ে ওঠে। কবি মনে করেন একমাত্র পাখি ও ফুলেরাই তার মনের কথা বা কাব্যিক ভাষা বুঝতে পারবে, তাই তাই তিনি তাদের কাছে মনের কথা বলতে চান। নম্বর দেখে নাও 4 নম্বর টপিক কি বলছে। 4 নম্বর টপিক বলছে অর্থ লেখো। 4-এ 1-এরটা হলো দরবার। দরবার কথার অর্থ হলো সভা বা রাজসভা। 4-এ 2 নম্বর হলো বাগাল। বাগাল কথার অর্থ হলো রাখাল। 3 নম্বর প্রশ্ন হলো মিনার। মিনার কথার অর্থ হলো গম্বুজাকৃতি। 4 নম্বর হলো গুঞ্জন। গুঞ্জন কথার অর্থ হলো গুনগুন। 5 নম্বর প্রশ্ন হলো তল্পি। তল্পি কথার অর্থ হলো বোচকা বা ঝোলা। 6 নম্বর হলো বেঘর। বেঘর কথার অর্থ হলো অচৈতন্য বা গভীর। 7 নম্বর প্রশ্ন হলো সুবাস। সুবাস কথার অর্থ হলো সুগন্ধ বা ভালো গন্ধ। 5 নম্বর টপিক কি আছে? সন্ধি বিচ্ছেদ করো। 1 নম্বর হলো মৃন্ময়। মৃন্ময় সন্ধি বিচ্ছেদ কি হবে? মৃৎযুক্ত ময়। 2 নম্বর হলো সদিচ্ছা। সৎযুক্ত ইচ্ছা। 3 নম্বর হলো সংবাদ। সংবাদের সন্ধি বিচ্ছেদ কি? সমযুক্তবাদ। 4 নম্বর হলো বৃষ্টি। বৃষ্টির সন্ধি বিচ্ছেদ হলো বৃষ যুক্ত তি। 5 নম্বর হলো দিগন্ত। দিগন্তের সন্ধি বিচ্ছেদ হলো দিক যুক্ত অন্ত। এবার দেখে নাও, এবার ব্যাকরণ থেকে 2টো প্রশ্ন তুলে দিয়েছি, দেখে নাও। 6 নম্বর টপিকে হলো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন হলো স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর কি বলছে? বলছে যেসব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে তাদের স্বরধ্বনি বলে। উদাহরণ হলো অ, আ, হস্যই, হস্যু ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন হলো যৌগিক স্বর বা দ্বিস্বর কাকে বলে? উত্তর হলো পাশাপাশি 2টি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তারা সংযুক্ত হয়ে একটি স্বরে পরিণত হয়, তাকে যৌগিক স্বর বা দ্বিস্বর বলে। যেমন ও যুক্ত হস্যই, ওই। 7 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে বর্ণ বিশ্লেষণ করো। দেখে নাও আশীর্বাদ, 1 নম্বর আশীর্বাদ, 2 নম্বর স্টেশন। এখানে দেখে নাও প্রত্যেকটা বর্ণ বিশ্লেষণটা সুন্দরভাবে করা আছে। দেখো আ যুক্ত তলবেশ যুক্ত দীর্ঘয় যুক্ত র যুক্ত ব যুক্ত আ যুক্ত দ, এই বর্ণ বিশ্লেষণ তোমাদের একটা দেবে, তাই ভালো করে এগুলো দেখে যাবে। আর প্রত্যেকটা প্রশ্নই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। দেখো রচনা লেখো যে কোনো একটি। দেখো এখানে আমি রচনার নামগুলো লিখে দিয়েছি, যদি তোমরা চাও যে রচনাগুলোকে লিখে দিই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে, আমি তোমাদের রচনাগুলো পিন কমেন্টে তোমাদের দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করে তোমরা পড়ে নিতে পারবে, ঠিক আছে। দেখো প্রথম রচনাটা কি দিয়েছি, যে তোমার প্রিয় ঋতু। দ্বিতীয় হলো শীতের সকাল। 3 নম্বর গয়েরটা হলো বাঙালিদের প্রধান উৎসব। এই 3টা আমি তোমাদের তুলে দিয়েছি। এছাড়াও অনেকগুলো সাজেশন প্রশ্নপত্র ভিডিও খুব শীঘ্রই আমার এই চ্যানেলে আসতে চলেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। 9 নম্বর টপিকটা দেখে নাও চিঠি লেখো।
চিঠিটা কি দিয়েছে একটু ভালো করে দেখে নাও। বলছে বিদ্যালয়ে অনুপস্থিতি থাকার কারণে ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে একটি চিঠি লেখো। শিক্ষকটা কেন লিখবে? যদি হাই স্কুলে পড়তে হলে শিক্ষক, গার্লস স্কুলে হলে শিক্ষিকা লিখে দেবে। উত্তরে কি দেখবা? উত্তরে দেখো মাননীয় বা মাননীয়া, যার যেটা হবে সে সেটা লিখে দেবে। প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়া। তারপরে তোমাদের বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা। এখানে টপিকে তোমরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য ছুটির আবেদনপত্রটা লিখে দেবে। তারপরে মহাশয় বা মহাশয়া লিখে শুরু করে দেবে। কি লিখবে দেখে নাও। আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি, কারণ আমার হঠাৎ করে খুব জ্বর হয়েছিল এবং ডাক্তারবাবু আমাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। অতএব আপনার কাছে আমার প্রার্থনা, দয়া করে আমার এই কদিনের ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন। তারপরে তুমি লিখে দেবে নমস্কারান্তে আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, যে তোমার নাম, এদিকে তুমি তারিখটা লিখে দেবে। সুন্দর করে সাজিয়ে এটা করে নেবে আর ভালো করে এগুলো প্র্যাকটিস করে নেবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু, যারা এবছর ক্লাস 5-এ উঠলে, তাদের জন্য অনেক অভিনন্দন থাকলো। ভালো করে পড়াশোনা করো এবং তোমরা ভালো করে স্টাডি করো, কারণ ভালো রেজাল্ট করতে হবে। এবং ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।